তো আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হঠাৎ করে আমাদের মনে হলো যে শপিং করতে যাব, মানে পুজোর শপিং আমার হয়নি। আর এত লেটে আমি করছি, এত লেটে করেছি যে কি বলবো। যাই হোক, ওই শেষমেশ আমাদের মানে উঠলো ভাই কটকতলের মতো আজকে পরিস্থিতি। আমরা মানে সকাল থেকে প্ল্যান ছিল না, হঠাৎ করে মনে হলো যে চলো বড়বাজার যাই। তাই জন্য আমরা এখন যাব কলকাতা বড়বাজারে শপিং করতে। ভিডিও দেখতেও খুব মজা হতে চলেছে। এই মাকে বললি যে লিপস্টিক পরবে, মা ওটা লাল নাম যেটা পড়ছি সেটা দেখি দেখি উঠবে না, ভাত খেলে মুখ ধুলেও উঠবে না, জানি তো, ওই জন্যই তো পেয়েছি। মা না নেল পলিশ নিচ্ছিল রোদে দেওয়ার জন্য সাদা মুটকি। মা তোমার সবকিছুতে লেট, তোমার এখনো হয়নি। এখন ঘড়ি ফুটছে। আমি তুমি তো খেয়েছি, আমি তো সুগারের ওষুধটা আমিও খাইনি, আমি রাত্রে খাবো। এই চল 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 মা ওষুধ খেয়ে তুমি আসো। শেষমেশ আমরা বেরিয়ে পড়েছি। হালকা হালকা বৃষ্টি, তবে এখন বৃষ্টি নেই, মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আমাদের এখানকার পুকুরটা দেখো, কদিন আগে এই পুকুরে ফুটবল খেলা হচ্ছিল, এখন তবে জল হয়েছে। নদা জলটা চালিয়ে দিও, জলটা চালিয়ে দিও। জল আছে? হ্যাঁ জল যখনই তো নেই। যাই হোক, তোমাদের সঙ্গে বড়বাজারে গিয়ে দেখা হচ্ছে। শেষমেশ বড়বাজার পৌঁছে গেলাম। আর পৌঁছে গিয়ে দেখছি মারাত্মক ভিড়। আমরা কীভাবে ঢুকবো বুঝতে পারছিলাম না। অনেক ঠেলা গুঁতো করে আমরা ঢুকে গেলাম মেন দোকানে, যেটার নাম যেটার মারাত্মক ভিড়। ঢুকতে গিয়ে আটকে গেছিলাম, এখানেও ঢোকা যাচ্ছিল না, মানে এতটা ভিড়। আর অনেকদিন ধরেই ভাবছিলাম যে শপিংটা করবো, কিন্তু আমার করা হয়ে উঠছিল না। তাই অনেক দেরি করে হলেও শেষমেশ শপিংটা আমরা করেই ফেললাম। হঠাৎ করে প্ল্যান হলো চলো যাই শপিংটা করি। তো সবাই রাজি, আর আমরাও বেরিয়ে পড়লাম হালকা হালকা বৃষ্টি মাথায় নিয়ে। আর দোকানে গিয়ে এত শাড়ি দেখেছি যে আমাদের চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো কোন শাড়িটা থেকে কোন শাড়িটা নেব। আর এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল, কিন্তু শেষমেশ নেওয়া হয়নি, কারণ আমার বর বললো রিন্টি এটা হালকা হয়ে যাচ্ছে, তুমি নিও না, তাই আর নিলাম না। কিন্তু আমার সত্যি খুবই আফসোস এই শাড়িটার জন্য। তো আমরা আরেকটা দোকানে চলে গেছি, দোকান থেকে কিছু আমার বরের কিছু জিনিসপত্র কিনবো, মানে বরের জন্য। আর নদা আছে, বিশেষদা আছে, না আমার বরের যারা ভাই আছে তাদের জন্য কিছু কিনবো, আর আমার শাশুড়ি মার জন্য কিছু কিনবো। তো এই জন্য আমরা আরেকটা দোকানে চলে গেছি। এখানে একটা গন্ডগোল হয়েছে, আমার মার ব্রাশটা পড়ে গেছে এদেরই আরেকটা দোকানে। তো সেখানে 5টা পুড়িয়ে রেখেছে ওরা, মানে পেয়ে রেখেছে। তো মা এখন আনতে গেছে। সত্যি বলছে এটা খুব অনেস্ট। তো যদি কোনো কাস্টমারের হাতে পড়তো আমার মার আর চান্সই ছিল না, তাই তো। এখান থেকে নদা শেষদার আমার বরের জন্য একটু জামা কাপড় কিনলাম, গাড়ি বুক করলাম, আমার বাড়ি চলে আসলাম। যাই হোক, শপিং টপিং করে চলে গেছি, দেরি করে হলেও শপিং টপিং হলো আর কি বলবো, লেট হয়ে গেছে। তাও সব কিছু কিনিনি, আমার তো আমি কিছু কিনেই নি, শুধু মা যা দিয়েছে ওটাই কিনেছি। আর এমনি নিজে থেকে কিছু কিনিনি। বাড়িতে এসে অনলাইনে একটা অর্ডার দেবো, ইচ্ছা আছে, কারণ আমাকে একদম দেখালো একটা শাড়ি, আমার যেটা চয়েসের মধ্যে ম্যাচিং একদম পেয়ে গেছি। কারণ আমার হাজব্যান্ড আর আমার ছেলে একটা ড্রেস নিয়েছে অনলাইন থেকে, সেটা ম্যাচিং, কিন্তু ওদের আমার ড্রেস ছিল না। তাই আমিও ওখানে গিয়ে একটা জায়গায় দেখে অর্ডার দিলাম, তাকে সে বলেছে বাড়িতে এসে তাকে ঠিকানা পাঠাতে। তো আমার পাঠানো হয়নি, পাঠাবো। যাই হোক, সে একটা ম্যাচিং শাড়ি নেবো। তোমাদের দেখিয়ে দিই বড়বাজার থেকে আমরা কি কি কিনেছি। আর এই যে জামা দুটো ছেলের হাতে, সেগুলো ছেলের নজাজা দিয়েছে। এটা হচ্ছে জিজুর হচ্ছে। বাবা এরকম যদি বডি হতো আমার। এটা হচ্ছে মায়ের। বাহ ভালো। খোলো, খুলে দেখা। খুলে তো দারুণ। অনেক বছর আগে মা একবার বলেছিল আমাকে একটা কাঞ্জিবরণ শাড়ি দিস, আমার দেয়া হচ্ছিল না। তো এবার ঠিক করলাম দিয়েই ফেলি। তো সেই রকম দিয়েই ফেললাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। বনলতা এবছর পুজোর ট্রেন্ডিং আমি প্রচুর দেখেছি, বনলতা না মাধবীলতা, সব কেনা কমপ্লিট। তারপর হঠাৎ করে দিদি জেম্মা কাউকে একটা পাকড়াও করেছে। এটা একটা দামটা আমি বলছি না, মোট কথা যা দাম বলছে তার থেকে 200 টাকা কমে নিয়েছে। 200-300 টাকা, 200 টাকা দাম। 500 টাকা বলেছিল না, এটা 500 না, 700 টাকা বলেছে, 200 টাকা কম বলেছে। ঠিকই বলেছি। এটা কে পড়ে? এটা জেম্মা নিজের জন্যই নিজে কিনেছে, চন্ডিতার মায়ের মা। দিদা দিদা। খুলবো কি? না খুলতে হবে, দেখো দূর থেকে ভালোই লাগছে দেখতে। খুলি ভালোই লাগছে। তোমার প্যান্ট, কারণ আর প্যান্ট পাচ্ছিলাম না, একটাই পেয়েছি। কোয়ালিটিটা ধরো সুন্দর। শাশুড়ি মায়ের জন্য দুটো নাইটি কিনে নিয়ে এসেছে, উনি শাড়ি যেহেতু পরতে পারে না, কিছু কিনে নি। এটা কেনা হয়েছে, এবার একটা এক্সট্রা কিনে আনা হয়েছে। এই না, একটা এক্সট্রা কেনা হয়েছে। এই শার্ট দুটো নেওয়া হয়েছে নদা আর শেষদার জন্য। আর এখানে একটা শাড়ি নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে নদীর, খুব সুন্দর। এটা হচ্ছে রিকাকে দিয়েছি, মানে যাই হোক, এটা আমার আর দিদি ভাই দুজনের দুটো কালার, আমরা দুজন দুটো ভাগ করে পরবো। মসলিন অর্গানজা মসলিন,
একটা মা আমাকে দিয়েছে, একটা রিকাকে আমি দিয়েছি। আমরা কিন্তু সবসময় বড় বাজার থেকে শপিং করি, কারণ হচ্ছে ওখানে সস্তায় পাওয়া যায়। আর মা যেমন আমাকে দিয়েছে তেমনি মায়ের ছোট কন্যাকেও দিয়েছে, তবে ওকে টাকা পাঠিয়ে দিয়েছে। আর রিকাও কি জিনিসপত্র কিনেছে, বাবার জন্য শার্ট, মায়ের জন্য শাড়ি, নিজের জন্য শাড়ি। তবে ওখানে কিন্তু প্রত্যেকটাই রিজনেবল প্রাইসেই পাওয়া যায় এবং সস্তাতে ভালো জিনিসটা পাওয়া যায়। মানে বলছে ওই 370 মতো, তাই আমি একটা নিয়ে এটা কার জন্য? মায়ের জন্য, এমনি এমনি বাটি ঘরে করার জন্য। এই কমপ্লিট। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, টাটা।